পদক আসলে আমি প্রতিদিন সন্ধ্যার সময় চলে যাই, বাড়িতে 9টার সময় চলে যাই। ঘটনার দিনও আমি 9টার সময় চলে গেছে, যাই খাওয়া দাওয়া শেষে আমি ঘুমিয়ে পড়ছি। হঠাৎ রাত্রে 12টার সময় বা 12টার একটু পরে দেখি আমার ঘরে আগুন। তো উঠি, দরজা টান দিচ্ছি, খুলছি, দেখি দরজা খোলে না। পরে এক সাইডে দিয়ে টিন ভাঙে আমার 2 ছেলে এবং আমার স্ত্রীকে বাইর করি। আমার মেয়েরা আর রুমে থাকে, ওখান দিয়ে যাই, ওরা বাবা বাবা করে চিৎকার মারছে। ওখান দিয়ে যে আমি আমার বড় মেয়ের একদম অবস্থা খারাপ অবস্থা পাই। মেজো মেয়ে ওরও ইয়ের সাথে ওয়ালের সাথে বসে রয়েছে, ওখান দিয়ে পাই। ছোট মেয়ে বাবা বাবা করে চিৎকার মারে, কিন্তু আমি ওরে পাইনি। না পাওয়ার পরে আমি একটু পশ্চিম পাশে যে আমার দরজা বরাবর দাঁড়ালে দেখি আমার দরজাতে বড় একটা তালা ঝুলে সাদা। এরপরে ঘরটা 5 মিনিটের মধ্যে জ্বলে পুরা নিচে পড়ে গেছে, একদম নিঃসঙ্গ হয়ে গেছে, কিছুই নাই ঘরে। একটা ফ্যামিলির যা থাকা দরকার সবকিছু শেষ। কিন্তু এখন আমি প্রশাসনিকভাবে শুনতে পাচ্ছি এটা কোনো নাশকতা নয়। যদি নাশকতা না হয় তাহলে একটা ঘর, ছোট মেয়েটাকে ফায়ার চ্যালেঞ্জ আসে, ফায়ার সার্ভিসে দুমা নিবেনের পরে আমার ছোট মেয়েটাকে এতটুকু কয়লা, মানে খালি সামান্য একটু উজড়ে দেখা যায়, আর সব কয়লা পাইছে। পাওয়ার পরে ওনারা লক্ষ্মীপুরে নিয়ে আসছে। আর বড় 2টা মেয়েকে লক্ষ্মীপুরে সদর আনার পরে ওনারা সাথে সাথেই লক্ষ্মীপুরের পার করে দিচ্ছে ঢাকায় বারেন্টে আছে। ওখানে বড় মেয়েটা এখন বর্তমানে আইসিইউতে আছে এবং ছোট মেয়েটা মোটামুটি ভালো আছে ইনশাল্লাহ, উনি 20% হয়েছে। আর আমি সদর হসপিটালে আছি। আমি সকলের কাছে বিনীত অনুরোধ করব, সবাই এটাকে এদিক ওদিক না নিয়ে সুস্থ তদন্তের মাধ্যমে আমি যেন সুস্থ বিচারটা পাই, আমি সকলের কাছে জোর আবেদন জানাচ্ছি। বিগত 16 বছর আমরা যারা জাতীয়বাদী শক্তি, জাতীয়বাদী মন পোষণ করি, সবাই নির্যাতনের শিকার। দীর্ঘ সংগ্রাম শেষে 5 আগস্টে আমরা সুজাতাকে বিদায় করেছি একটি সুন্দর সার্বভৌমত্ব, মানব উচিত সমাজ, যে সমাজে আমরা বসবাস করব এবং সুন্দরভাবে জীবন যাপন করব। আজকে যে আমাদের বিএনপি নেতা বেলাল ভাইয়ের বাড়িতে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। ওনার একটি ছোট মাসুম বাচ্চা যে মৃত্যুর আগে বাবা বাবা করে চিৎকার করেছে, উনি তাকে উদ্ধার করতে পারে নাই। এটার জন্য কষ্ট, এটার মতো কষ্ট কোনো পৃথিবীর কোনো বাবার আর হতে পারে না। এই ন্যাক্কারজনক ঘটনার আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনাকে অন্যদিকে প্রবাহিত না করে একটি সুস্থ তদন্তের মাধ্যমে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিচারের দাবি করি এবং একটি সুন্দর বিচার ব্যবস্থার মাধ্যমে তাদের দৃষ্টান্ত বিচার হোক। এই আমি একজন জাতীয়বাদী কর্মী হিসাবে এটা আমার প্রাণের দাবি। আমরা তো আমাদের আসলে